আজকাল সিসিটিভি ক্যামেরা যেন এক চোর ডাকাতের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। চুরি ডাকাতি করে পালিয়ে যাবে কিন্তু ক্যামেরায় রেকর্ড হবে না, এটা ভাই বিশ্বাস করাই যেতে পারে না। যেমন এই ভিডিও ক্লিপটা একটু লক্ষ্য করুন, এটা রেকর্ড করা হয়েছে ইন্ডিয়ায় যে কোনো এক রেল স্টেশনে। এখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আসলে রেল মিস্টেক করে ফেলে এবং রেল মিস্টেক করার পরে সে কিভাবে বাড়িতে ফিরবে টেনশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিল। ঠিক তখনই পাশ থেকে একটা মেয়ে হেঁটে হেঁটে আসতেছিল। সে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটা হঠাৎ উধাও হয়ে যায়। এই দেখে সে ভয় পেয়ে রেল স্টেশনে গিয়ে তাদের লোকজনকে জানায় এবং সিসিটিভি ফুটেজ যখন তারা চেক করে দেখে দেখে ঘটনাটা আসলেই বাস্তব ছিল। এই মেয়ে এবং এই ছেলেটা সম্পর্ক করে বাসা থেকে পালিয়ে যায়, কিন্তু তার বাসায় মানতেছিল না কারণ মেয়েটা ছিল একটা চোর। তাই ছেলেটা তাকে নিয়ে পালিয়ে যায় এবং তাকে ভালো করার কথা দেয়, কিন্তু পালিয়ে যাওয়ার সময় তাদের ঠিকানা অনুযায়ী তারা পৌঁছাতে পারেনি। তাই রাস্তার পাশেই তারা ঘুমিয়ে পড়ে। ছেলেটা অনেক ক্লান্ত ছিল। ঠিক তখনই মেয়েটা চুরির অভ্যাসটা ফেলতে না পেরে মেয়েটা ছেলেটার টাকা পয়সা সব চুরি করে পালিয়ে যায়। গাইস, আজকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার আর ভিডিওতে একটা লাইক করে দেওয়া। কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওটা কতটা লেভেলের মজাদার হতে যাচ্ছে। এই মেয়েটা রাস্তা থেকে একা একা রাতের বেলা হেঁটে হেঁটে বাসায় ফিরতেছিল। ঠিক তখনই দুইজন লোক বাইক নিয়ে আসে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু সে সেটা বুঝে যায় আসলে তাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। তাই পাশে থাকা পলিথিন দেখে সে সেখানে হঠাৎ করে বাতায় বুদ্ধি খাটিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ভাই মেয়েটা কিন্তু অনেক বেশি সাহসী এবং চালাকি ছিল। মেয়েটার জন্য হলেও ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে চুরি জিনিসটা ভাই হয়েই থাকে, এটা একদম না বললেই নয়। তবে কেউ চুরি করতে এসে চুরি করে পালিয়ে যায়, আবার কেউ চুরি করতে এসে তো আস্ত ধোলাই খায়। কিন্তু ভাই এই চোরের বিষয়টা একদমই আলাদা, কারণ সে যেভাবে ধরা খেলো বিষয়টা আসলে হাস্যকর মনে হবে। এই ভিডিওটি দোকানদার ভাইদের জন্য। দেখুন, এটা একটা কসমেটিকের দোকান। তার সাথে একটি লোক, অচেনা অচেনা একটা লোক এসে একটা টিস্যু হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল, কিন্তু সে কখনোই বুঝতেই পারেনি তার সাথে আসলে এমনটা করা হবে। তাকে হঠাৎ করে একটা টিস্যু মুখের সামনে চাপে ধরে তাকে বেহুশ করে দেওয়া হয় এবং তার দোকানের সমস্ত মালামাল লুট করে নেওয়া হয়। টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তাই দোকানদার ভাইয়েরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবধানে থাকবেন, কারো অচেনা অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। আসলে ভাই চুরি জিনিসটা খুবই আজব। কে কখন কিভাবে চুরি করে এই জিনিসটা বলা খুবই অসম্ভব। কেউ চোর হয়ে চুরি করে, আবার কেউ চোর পুলিশ হয়ে চুরি করে। দেখুন, দোকানদার ভাই গেছিল পুলিশকে সাহায্য করার জন্য, চোর ধরার জন্য, কিন্তু আসলে তারা চারজনই ছিল চোর। এভাবেই তার দোকান থেকে টাকা পয়সাগুলো লুট করে নিয়ে পালিয়ে যায়।
চোর যে শুধু নীরবে চুরি করে এমনটা ধারণা করলে আপনি ভুল করবেন। আমি আগেই বলেছি চোর কখন কিভাবে চুরি করে সেটা খুবই বলা অসম্ভব। তবে যখন তখন যেকোনো পরিস্থিতির জন্য আপনার নিজেকে সামলাতে হবে। ঠিক এই ভাইটির মতো। দেখুন ভাইটি সাহস করে সে কিন্তু মার খাওয়ার পরেও সে নিজেকে সেভ করে ফেলেছে। তো গাইস তোমরা যদি ভেবে থাকো চোর শুধু টাকা পয়সা সোনা দানা এগুলো চুরি করে নিয়ে পালিয়ে যায় তাহলে তোমাদের ধারণা ভুল। নিজের সন্তানকে যদি সেভ করতে না পারে তাহলে নিজের সন্তানও কিন্তু পাচারকারীদের হাতে চুরির শিকার হয়ে যেতে পারে। যেমন এই বাচ্চাটার অবস্থা দেখুন, পাশ থেকে একটা গাড়ি দাঁড়িয়ে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তার মা অনেকটা চালাক হওয়ায় সতর্ক থাকায় সেই বাচ্চাটাকে কিন্তু নিয়ে যেতে পারেনি। ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন। তো গাইস এতক্ষণ পর্যন্ত যে ভিডিও ক্লিপগুলো দেখেছো সেগুলো ছিল ওপেন চুরি এবং দোকান থেকে ওপেন কিভাবে চুরি করে নিয়ে যায়। এখন যে ঘটনাটা দেখতেছো এই ঘটনাটা ঘটে বাংলাদেশের চট্টগ্রাম শহরে, যেখানে রাতে 2টার সময় একটি গাড়ি নিয়ে এসে 3জন লোক একটা দোকানকে কিভাবে লুট করে নিয়ে চলে যায় একটু নিজের চোখেই লক্ষ্য করুন। তবে এরকম ঘটনা থেকে বাঁচানোর জন্য একমাত্র পুলিশই দায়ী। এসব ঘটনা থেকে যদি পুলিশ নিরাপত্তা দিতে না পারে তাহলে রাতের বেলা দোকানপাট বাঁচানো চোরের হাত থেকে এটা খুবই রিস্ক হয়ে যাবে। আসলে চুরি জিনিসটা কারো কপাল খারাপ হলে হয়, কারো ভুলের জন্য হয়, কারো অসতর্কতার জন্য হয়। কিন্তু এমন চুরিকে আপনি কি বলবেন? এই চুরিটা কেন হয়েছে, কি কারণে হয়েছে আপনারাই কমেন্টে বলবেন। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা। আর আজকের ভিডিও থেকে কোন ক্লিপটা সবচাইতে তোমার বেশি আকর্ষণীয় লাগছে, কোন ক্লিপটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আরো যদি নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চাও কমেন্টে জানাতে মোটেও ভুল করবা না।